ওয়েলকাম টু সিঙ্গাপুর। 550 টাকার রং ফিশটা একদম সুন্দর গ্রিল করে দিছে, পোড়া পোড়া একটা দাগ আসছে। I love it. It's so nice. আমার আশেপাশে পুরো গ্রিন and I'm wearing green. Such a cute moment of twinning. সিঙ্গাপুর ফ্লায়ারে উঠে গেছি। It is so beautiful. উপর থেকে পুরো সিটি ভিউটা পাবেন। চলে আসলাম কফি খেতে। 550 টাকার রং চা পাতা দিয়ে আমরা আইস দিয়ে যেটা করলাম, বেশি না 550। ভিডিও এখানেই শেষ হয়ে যাক। Welcome to Singapore. তো আমরা হচ্ছে হালাল রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে আমাদের হোটেল থেকে 5 মিনিটের দূরত্ব, মানে বাস দিয়ে যদি আসি 5 মিনিটের দূরে একটা রেস্টুরেন্ট পেলাম, নাম হচ্ছে আল মাশা। তো আমি লিঙ্কটা অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। এখানে এসে আমরা কি নিয়েছি, আমার কাছে আমি বলবো না যে খুবই রিজনেবল, বাট মানে অন্যান্য প্রাইসের থেকে এটা ঠিক আছে। এখানে হচ্ছে একটা প্ল্যাটারের মতো নিয়ে নিয়েছি, কাবাব প্ল্যাটার। এটা হচ্ছে 2 জনের জন্য। এখানে চিকেন, বিফ, তারপর মাটন, ফিশ, সব ধরনেরই কাবাব আছে। সাথে হচ্ছে আমরা এরকম গার্লিক নান নিয়ে নিছি। স্মেলস ভেরি গুড, একদম ফ্রেশ মাত্র বানাইছি। তো এখানে যা বুঝতেছি যে এই টাইমটা হয়তো এই রেস্টুরেন্টে মানুষ কম আসে, তাই বলেও একদমই বিজি না, আর সব কিছু দিতেও একটু সময় লাগবে। এখন আমি খাওয়া শুরু করে দিই, একটা একটা করে সবগুলা নিয়ে নিই। এটা ডেফিনেটলি চিকেন তান্দুরি। এটা মনে হচ্ছে বিফ বা চিকেনেরই কোনো আইটেম। এটা হারিয়ালি, হ্যাঁ 2 জনের জন্য তো হারিয়ালি কাবাব। এটা হচ্ছে ফিশ। আর লাস্টলি দিস ইজ দ্য বিফ। ইটস ভেরি টেম্পটিং। সো এটা হচ্ছে আমার প্ল্যাটারটা আমি সাজিয়ে নিলাম। এখানে হচ্ছে আলাদা একটা সসের মতো দিয়ে দিছে। অনেকদিন পরে এরকম মশলা জাতীয় খাবার খেয়ে মুখে খুব ভালো লাগতেছে। নানটা নিয়ে নিছি। নানটা ফার্স্টে হচ্ছে এই চাটনিটাতে একটু ডিপ করবো। Good. This is kind of our first meal at Singapore, proper meal. I won't say it's bad. It's very good. আমি তো ভয় ছিলাম যে এত মানুষ কম আসে যে কি ফ্রেশ দিবে কিনা, বাট কাবাবগুলা বা ব্রেডটা আপাতত ফ্রেশই লাগতেছে। তো আমি ফার্স্টে যদি কাবাব থেকে শুরু করি। ওকে, এটা অনেক বেশি মাইল্ড হবে ডেফিনেটলি। তো এটা একটু ফার্স্টে খাই, কাবাবের সাথে নিয়ে। very soft। থাই পিস দিয়ে কাবাব করলে আর একটু বেশি জুসি হয়, খুব মজা। এখন একটু হারিয়ালিটা নাই। ও এটা মানে মালাই টিক্কা বা এরকম কিছু ছিল, মালাই কোফতা যেটা থাকে চিকেনে। এখনো চিকেন নিচ্ছি। হারিয়ালিটা মজা। এটা আছে গ্রিন চাটনি ওভারে পুরো মিক্স করে দিছে, আর উপরে না একটু গার্লিক মেও টাইপের একটা জিনিস স্প্রেড আউট করে দিছে। এখন চলে যাব চিকেন তান্দুরি, যেটা মানে গ্রিল যেটা, ওইটাতে আলাদা করে যদি টেস্ট করি। না, নান নিয়ে করি। নানটা খুব মজা, গার্লিক নান তো, রসুনটা এত রিফ্রেশিং লাগতেছে। তো চাটনিতে ডিপ করলাম। এটা সবচেয়ে ভালো তান্দুরিটা। তবে বিফটা খাওয়ার আগে একটু ফিশটা
ফিশটা একদম সুন্দর গ্রিল করে দিছে, পোড়া পোড়া একটা দাগ আসছে। ফিশ ফিলেটটা বেশ নাইস। আই থিঙ্ক বিফটা আরো বেশি ফ্লেভারফুল হবে। সবচেয়ে ভালো আছে। বিফের থেকে চিকেন আইটেমগুলো বেটার। বিফটা একটু ড্রাই, বিফটা এত বেশি সফট লাগে না আমি যতটা ভাবছিলাম। আমাদের ওখানে তো বিফের কাবাবটা বেশি মজার হয়, বাট এখানে চিকেনের কাবাব বেটার। কেউ কেউ ওয়ান্ট টু ট্রাই আলাদা করে, মানে আলাদা আমি নিব কাবাব, তাহলে আমি বলবো তান্দুরি আর হারিয়ালিটা নেব, ওগুলা খুব মজার। আর এই গার্লিক নানটা নেবেন, খুব ভালো। আমাদের দুইজনের মনে হয় টোটাল কত পড়বে, 2,500 মতো পড়বে লাঞ্চ। হ্যাঁ, পানি থেকে শুরু করে সব কিছু, মাইলো, নান, প্ল্যাটার সব মিলে আমাদের পড়বে হচ্ছে 2,900। 3,000 টাকায় হচ্ছে আপনি এরকম লাঞ্চ পাবেন যদি এই জায়গায় আসেন। কেমন খেলা ফাইজা? বেশ খেলাম, অনেক মজা ছিল খাবার, আমার কাছে ভালো লাগছে। আর প্রাইস অনুযায়ী খারাপ না। 3,000 টাকায় যেই প্ল্যাটার পাইছি এই দেশ অনুযায়ী খারাপ না, এই দেশ অনুযায়ী বেশ ভালো। আর যদি আমাদের দেশের সাথে তুলনা করি তাহলে তো আলাদা কথা, বাট পেট ভরছে কিনা, ইয়াস পেট ভরছে। গার্লিক নানের সাথে ইয়েগুলা কাবাবগুলো মজা লাগছে। এখন কি প্ল্যান? দ্য ফেমাস গার্ডেন্স অফ দ্য বেতে যাব, ওখানে সবাই যায়। মানে সিঙ্গাপুরে আসলে ওই জায়গাটা একটা ছবি তুলতেই হবে, আর ভেরি পপুলার ট্যুরিস্ট স্পট। সো যেহেতু আসছি 2 দিন ঘোরাফেরা করতে পারবো, 2 দিনে যতটুকু পারি পুরোটা দেখবো। আমরা চলে আসছি গার্ডেন্স বাই দ্য বেতে। এটা সিঙ্গাপুরের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ট্যুরিস্ট স্পট। এই জায়গায় সবাই আসে, আর রাতে কিন্তু একটা লাইট শো হয়, বাট আমরা দিনের বেলাও কেমন লাগে সেটাও একটু দেখতে চলে আসলাম। রাতে আরেকবার আসবো, তখন হচ্ছে দেখবো খুব সুন্দর করে একটা লাইট শো হবে, ওটা একটা টাইম থাকে। সো ওইটা আপনারা এসে এখানে দেখতে পারেন। জাস্ট সমস্যা হচ্ছে বাতাসটা একদমই কম, তো এত বেশি হিউমিডিটি এদিকে, আমরা মনে হয় গার্ডেনটার ভিতর ঢোকার সাথে সাথে ঘেমে গেছি, এত বেশি গরম। ওইটা বাদে কিন্তু পুরো জিনিসটা খুবই সুন্দর দেখতে, খুবই সুন্দর। আমার মনে হয় যে সিঙ্গাপুরের জাস্ট ওয়েদারটা যদি আরেকটু ভালো হতো, আপনারা হেঁটে আরও বেশি মজা পেতেন। এছাড়া ধুলাবালি কিছুই নাই। আমি হাঁটতেছি মাস্ক ছাড়া, আমি অ্যাজমা পেশেন্ট, তো আমার খুবই ভালো লাগতেছে আপাতত। এখন এই জায়গাটা থেকে একটু দেখে তারপর ওই পাশে আমরা যাব, ওই পাশে উপর থেকে ভিউটা দেখব, ওইটা খুবই নাইস হবে। দিন থাকতে থাকতে এই কাজগুলো শেষ করতে হবে। চলো। যদি আমার ভিউটা আপনাদের দেখায়, আমার মাথাটা কেটে যাইতেছে, বাট লুক অ্যাট দ্য ভিউ, ইটস সো প্রিটি। এত বিশাল বিশাল, আপনি নিচে থেকে তাকালে একদম মানে অনেক অ্যামেজিং। ইটস ভেরি ডিফারেন্ট। যতটা আমি ফটোতে দেখছি এর থেকে বেশি সুন্দর লাগতেছে এখানে। আশা করি রাত্রেবেলা আরও বেশি সুন্দর লাগবে, কারণ এখানে একটু লাইটিং, তারপরে একটা শোয়ের মতো হবে, এটা আরও নাইস হবে। এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে ক্লাউড ফরেস্ট, তাই না? ক্লাউড ফরেস্টে গিয়ে আমরা হচ্ছে একটু টাইম স্পেন্ড করবো। এরপরে হইতেছে আমরা ওইদিকে মেরিনা বেতে উঠবো। মেরিনা বেতে আজকেও পারবো না মনে হয়, না কালকে। মেরিনা বেতে কালকে করতে হবে, ওটা একটু টাইম নিয়ে করতে হবে, তো সো এত কিছু মাঝখানে ওটা রাখবো না, ওটা কালকে করব। আজকে আমরা হচ্ছে ফ্লায়ারে উঠবো। ফ্লায়ারে উঠে আমরা হইতেছে রাতের সিটি ভিউটা পুরা সিঙ্গাপুরের ওটা দেখার চেষ্টা করব। আমাদের টিকিট কাটা আছে, আমরা যে কোনো টাইমেই যেতে পারবো, বাট আমরা হচ্ছে রাতটা চুজ করছি। ফার্স্টে ভাবছিলাম যে সানসেটটা দেখবো, বাট এটা যদি রাত্রেবেলা দেখে আরও বেশি সুন্দর লাগবে। কোথাও লেখা নাই ফুল ছিঁড়বেন না, কারণ কেউ ফুল ছিঁড়ে না, ব্যাপারটা কিন্তু খুব নাইস।
I love to touch new plants, the leaf. I love to feel it. Guys, you're not supposed to touch the plants. আমি আসার পরে গুগল করলাম and what I did was wrong, so do not do this. এখানে হচ্ছে মোস্টলি আপনারা যেটা দেখতে পারবেন শুনলাম, মানে একদম যত এক্সোটিক প্ল্যান্টস আছে সবই এখানে হচ্ছে গিয়ে নারিশ করা হয়। অ্যান্ড এখানে আপনি ডিফারেন্ট প্ল্যান্টস দেখতে পাবেন যেগুলো আপনি কখনো দেখেন নাই বা একসাথে কখনো দেখারও কথা ছিল না। সো দিস ইজ ওয়ান্স ইন আ লাইফ টাইম মোমেন্ট অ্যান্ড আই এম লাভিং দ্য মিস্ট। ওরা উপর থেকে ঝিরঝির ইয়ে দিচ্ছে, গাছটা কি সুন্দর। তো এই জায়গাটাতে আমরা আসার পরে মিস্টিংয়ের যে টাইমটা সেটা পেয়ে গেছি লাকিলি, কারণ মিস্ট কিন্তু পুরো টাইম হয় না। মিস্ট আপনি যদি দেখতে চান বা ফিল করতে চান তখন ইউ শুড গুগল যে কখন হচ্ছে মিস্টিংয়ের টাইম দেওয়া হয়, তাহলে ওই টাইম বুঝে আপনি আসতে পারবেন। এক্স্যাক্টলি ওই টাইম বুঝে আপনি হচ্ছে একদম এখানে আসলেন বা পুরো জায়গাটা ঘুরে দেখলেন। আর ইফ ইউ লাভ প্ল্যান্টস, ইফ ইউ ওয়ান্ট টু সি ডিফারেন্ট প্ল্যান্টস, নট টেয়ার ইট, দেন this is the place for you. I love it. It's so nice. আমার আশেপাশে পুরা গ্রিন and I'm wearing green. Such a cute moment of twinning. আমি একদম প্ল্যান করি নাই, বাট আজকে এত ভালো লাগতেছে এই জায়গাটা। পুরোটা উঠতে হবে, একটু কষ্ট হবে, বাট দেখতে দেখতে উঠলে এত খারাপ লাগবে না। লিফট দিয়ে লেভেল 6 পর্যন্ত আসলাম। এখন হচ্ছে সিঁড়ি বেয়ে উপরে যাব। উপরে গিয়ে আস্তে আস্তে ভিউ দেখতে দেখতে আপনি নামতে পারবেন। তো আমরা একবার উপরে চলে যাচ্ছি, সাইড দিয়ে চাইলে এরকম ছবি তুলতে পারবেন। এটা দেখতে অসাধারণ উপর থেকে। আর এত সুন্দর একটা টাইমে আসছি, এখন সানসেটটা হচ্ছে, সো একদম গোল্ডেন আওয়ারটা, সুন্দর একটা সানের রে পড়তেছে পুরা গ্রিন পুলার উপরে, মানে গাছগুলোর উপর যখন সূর্যের ওই পুরা রেটা পড়ে খুবই সুন্দর লাগে। এখন আমরা হচ্ছে নিচের দিকে হাঁটছি। নিচের দিকে হাঁটতে হাঁটতে আপনারা কয়েকটা জিনিস দেখতে পারবেন। আমার পিছনে দেখতে পাবেন যে মেরিনা বে স্যান্ডস আর সুপার ট্রিজ দেখা যাচ্ছে, আর সাথে কিন্তু ওয়াটারফলসও দেখা যাইতেছে এদিক থেকে। আর এখানে থেকে নিচের ভিউটাও খুব সুন্দর, ওইদিকে সি দেখা যাইতেছে। মানে ওভারঅল পুরো ভিউটা অসাধারণ, কারণ এটা অনেক উপরে যেহেতু, মানে 7 তলার মতো এদিকে। তো এই জায়গা থেকে ভিউটা পুরা আশেপাশের খুব চমৎকার আসতেছে। দিস ইজ দ্য সেকেন্ড স্পট যেটা আমরা সিঙ্গাপুরে এসে দেখলাম, আর আমার জন্য এটা অনেক সুন্দর লাগছে। আমার কাছে মনে হয়েছে যে আই অন হেভেন, আই অন টপ অফ দ্য ওয়ার্ল্ড। এত সুন্দর সুন্দর প্ল্যান্ট, এত সুন্দর একটা মানে হোল ভাইবটা এত নাইস। আই লাভ দিস। আর আপনি যদি সিঙ্গাপুরে আসেন অবশ্যই এটাতে আসবেন। এটার টিকিট প্রাইস আমার কাছে ওয়ার্থ ইট 100% লাগছে, বিকজ দিস ইজ সো নাইস। আপনি না আসলে বুঝবেন না। এখানে খুব সায়েন্টিফিক্যালি একদম মিটার অনুযায়ী যেগুলো প্ল্যান্ট উপরে থাকার কথাগুলো উপরে, যেগুলো নিচে থাকার কথাগুলো নিচে, তারপর ক্লাউড ফরেস্ট কীভাবে বানাইছে সবগুলো ইনফরমেশন দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন, মজা লাগবে। আর যদি মিস্টিংয়ের টাইমটা পান, আনবিলিভেবল, ইটস সো গুড। খুব নাইস একটা স্মেল, এরকম ফ্লাওয়ারি। আমাদের গাঁদা ফুল বাসার একটা স্মেল। তারপরে হচ্ছে ইয়েলো রোজটা আমার ছিল।
আমরা সিঙ্গাপুর ফ্লায়ারে উঠে গেছি। ইট ইজ সো বিউটিফুল। উপর থেকে পুরো সিটি ভিউটা পাবেন। আপনি রাতের বেলা উঠলে হচ্ছে পুরো লাইটটা দেখতে পারবেন, পুরো সিটি লাইটসগুলো খুবই সুন্দর দেখা যায়। আর একদম সিঙ্গাপুরের হাইস্ট পয়েন্টে পর্যন্ত এটা যায়। তারপর নিচে নামার পরে মানে আস্তে আস্তে হচ্ছে এটা 30 মিনিটসের একটা রাইড। সো 15 মিনিটস উঠতে, তারপর 15 মিনিটস নামতে। আর এটার যে টিকিট প্রাইসটা আমার মনে হয়েছে ওয়ার্থ ইট, বিকজ আমরা এখান থেকে যে ভিউটা দেখতে পারছি একদম ওই যে বলে না বার্ডস আই ভিউ, ওইটা দেখা গেছে এখান থেকে। অ্যান্ড আপনি খুব সুদিং একটা রাইড, মানে বসে বসে দেখতে পারবেন, ছবি তুলতে পারবেন, খুব নাইস লাগছে এটা। বাট কন্টিনিউয়াসলি আর কি ইনফরমেশন দিতে থাকে, ওটা খুবই বিরক্তিকর। অনেক কিছু ইনফরমেশন দিয়ে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, ভালোভাবে প্রমোট করতেছে, এটা একটা বড় ব্যাপার। আমাদের রাইড অলমোস্ট শেষ, বাট আমরা যা দেখছি এখান থেকে পুরাটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, কারণ আপনারা এখন বাসায় বসে দেখে ফেলতে পারবেন যে সিঙ্গাপুর ফ্লায়ার্সে বসে কী কী ভিউ দেখা যায়। আর স্পেশালি নাইট ভিউটা আমরা দেখার চেষ্টা করছি, তাই এই টাইমে ওঠা। এটা 9:30 পর্যন্ত ওপেন থাকে। সো আপনারা টিকিটটা যদি আগে কেটে ফেলেন, টিকিট কেটে আপনি হচ্ছে এখানে চলে আসলে টাইম অনুযায়ী আপনি উঠে যেতে পারবেন। সো একটা রাইড শেষ হইলেই আমরা নেমে যাবো, এরপরে বাকি আরও মানুষ উঠবে। সো এইভাবেই হচ্ছে এটা আসতে হয়, কিন্তু অনেকটা পথ হাঁটতে হবে। সো আই উড হাইলি রেকমেন্ড ইউ গাইজ যে যদি এমন থাকে যে না হাঁটবো না, বা যদি এমন থাকে যে স্যান্ডেলসের প্রবলেম, যেমন আমার জুতাটাতে প্রবলেম হচ্ছে, এরকম হইলে আপনারা এই জায়গাটা মানে প্রিপেয়ার করে আসবেন। আসলে প্রিপারেশন নিয়ে আসলে বেটার, কারণ অনেক হাঁটতে হয়। সো যদি আপনারা হচ্ছে হেঁটে এদিকটা আসেন, মাঝখানে একটা ক্যাপসুলের মতো আছে, ওইটাও দেখতে পাবেন। সব কিছু মিলায় জায়গাটা খুবই সুন্দর। আর এই ফ্লায়ার্সটা, সিঙ্গাপুর ফ্লায়ার তো ইজ ভেরি ফেমাস। তো ফর আ ট্যুরিস্ট ওয়াচিং দিস হোল সিঙ্গাপুর সিটি একদম উপর থেকে, ইটস আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। সো আমার জন্য এটা বেশ ভালো ছিল। আপনি যদি করে থাকেন সেটাও জানাবেন কেমন লাগছে।